এখানে আমি কাঁচামরিচ নিয়েছি আর এখন রসুন কুচিও কিছু দিয়েছি, তার সাথে দিয়ে দেবো এখন আমি লবণ, তারপরে দিব মরিচের গুঁড়িটা দিয়ে দিব এখানে আমি হলুদের গুঁড়া। আমি শুটকির তরকারিটা তেল ছাড়া রান্না করি, তো তার জন্য আমি এইভাবে আগে সব মশলাগুলো পানির ভিতরে দিয়ে দিই। শুটকিটা আমি লাস্টে অ্যাড করবো, কেননা শুটকির ফ্লেভারটা চলে যাইলে খেতে আর ভালো লাগবে না। এটা আমি এখন চুলাতে বসিয়ে দিলাম, আর চালটা টেস্ট করে হয়তো আবারও দিতে পারি। আর রসুন কিন্তু আমি বাটা রসুনটা আবারও দিব। এটা জাস্ট এখন আমি সবজির সাথে কষানোর জন্য এই রসুনগুলো দিলাম, তারপরে কাঁচামরিচ বাটাটাও দেবো। আমি ছিলকা সহকারে আলুটা নিয়েছি, কেননা আমার ছিলকা সহকারে ছোট আলুটা বেশি পছন্দ, তার কারণে আমি ছিলকা সহকারে নিয়েছি। আমি বড়টা আনি নাই, কিনে ইচ্ছে কিন্তু আমি ছোটোটা আনছি। শুটকির তরকারির সাথে আমি ছিলকা সহকারে খেতে আমি অনেক পছন্দ করি। কে কীরকম পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, সব আপুদের কাছে। তো এদিকে আমার মশলাটা প্রায় কষে আসছে। এরপর আমি এগুলোকে ভালো করে কষাই নেব। শুটকির যে বাকি সবজিগুলো আছে, সবজিগুলোকে আমি ভালো করে এখন মশলার সাথে মিক্স করে নেব। এখানে আমি শুটকি আর কাঁচা টমেটো দিতেছি এই শুটকির তরকারিটার সাথে, কেননা এখন দিতেছি যেহেতু তরকারিটা কষানোর তল আমি ঢুকাই দিব, নিচে দই দিব, কারণ এটা কাঁটাটা আমি বেশি ফেলে দিব। আর এখন আমি কাঁচা টমেটো দিয়েছি, এটা মেয়েরা বুড়ো অনেক পছন্দ, তার কারণে দিচ্ছি। কেমন শুটকি তরকারিটা হয়েছে জানাবো। তরকারি থেকে কাঁটাগুলো উঠে ফেলে দিচ্ছি, এরকম সবাই বাছে বাছে কাঁটাগুলো উঠিয়ে নেবেন। আমার তরকারি দেখতে প্রায় হয়ে আসছে। তো রসুনগুলো থেতো করে নিয়েছি, এগুলো দিয়ে দেবো আমি এখন। রসুনগুলো দিলে কিন্তু অনেক সুন্দর একটা রসুনের ফ্লেভার আসবে। এরকম করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। যারা শুটকির লাভার, রান্নার এই গ্রামটা কিন্তু এখনই অনেক মোমো করতেছে, খাইতেছে করতেছে এখনই। যারা শুটকি বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু তরকারিটা অনেক স্বাদ হবে, বুঝতে পারছেন? তরকারি কালারও যেরকম মাসাল্লা সুন্দর, গ্রানটা অনেক মোমো করতেছে। এরপর যে তরকারিটা